عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحكم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজান মাসের মাগফিরাতের প্রথম জুমার দিন সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের আগে আমাদের সবাইকে এই ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং সামান্য সময় মাওলা পাকের জিকির করার তৌফিক দান করেছেন এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান শরীফ সমস্ত দুনিয়ার মানুষ যারা মুসলমান আছে সবার জন্য রমজান শরীফকে নেয়ামত হিসাবে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার আপনার নবী শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের উপর রমজান শরীফের রোজাকে ফরজ করে দিয়েছেন। ওকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক আমরা মনে করি যে আমরা শেষ জামানার পয়গম্বরের উম্মত যারা আছে, মনে হয় আমাদের উপর রমজানের যে রোজা এই বিধান আমাদের উপর দেওয়া হয়েছে। আসলে এই কথা এটা নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে সমস্ত উম্মতদেরকে সমস্ত নবীদেরকে রমজান শরীফের রোজা রাখার বিধান ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানব জাতি, হে দুনিয়ার ইমানদারগণ, তোমরা মনে করো যে শুধু তোমাদের উপর রমজানের রোজা আমি বিধান করে দিয়েছি, তাই নয়, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আমি রমজান শরীফের রোজারে ফরজ রোজা বিধান হিসাবে দান করলাম। রমজান শরীফের রোজা যদি কোনো মানুষ রাখিলায়, কোন মানুষ যদি রমজান শরীফের রোজা রাখিলায়, ওই মানুষটার অন্তরের মধ্যে মাওলা পাকের গুণগান ঢুকে যায়। আল্লাহর আনুগত্য যদি কোনো বান্দা করিলায়, রমজান শরীফে যদি কোনো বান্দা সারাদিন উপবাস থাকিয়া ইফতারের সময় যখন চলে আসে, ওই সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুখান হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকে ডাইরেক্ট কবুল করে দেন। রোজাদার যে সমস্ত বান্দা আছেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া আছে না নাই? আছে। আল্লাহর ভয় আছে না নাই? আছে। আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা রমজানের রোজা রাখলো, ওই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর গুণগান ঢুকে গেল। আল্লাহর গুণগান ঢুকে কিভাবে? আল্লাহ তো কোনোদিন খাবার খায় না, আল্লাহ তো কোনোদিন কোনো কিছু খান নাই, যার কারণে যে বান্দা রমজান শরীফের রোজা রাখলো আল্লাহর আনুগত্য হাসিল করলো। শুধু তাই নয়, রমজান শরীফের রোজা রাখার পর সমস্ত বান্দারা গুনাহের কাজ থেকে হেফাজত থাকে। তাইলে বোঝা গেল গুনাহের কাজ থেকে যারা হেফাজত থাকে তাদের অন্তরের মধ্যে আল্লাহর আনুগত্য ঢুকে যায়। আর যে সমস্ত রোজাদারগণ রমজান শরীফকে পাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজানকে কদর করলো, রমজান শরীফ পাওয়ার পর যে সমস্ত বান্দারা রমজান শরীফকে গ্রহণ করলো, আমি তাদেরকে মাফ করে দিলাম। আর যেই বান্দা রমজান শরীফ পাইয়া আমার কাছে মাফ চাইল না, গুনাহের কাজের মধ্যে অনুতপ্ত হইল না, এই গুনাহের কাজ ছাড়লো না, ভবিষ্যতে গুনাহের কাজ করবে না, ইরাদা করলো না, এই বান্দার সাথে আল্লাহ তাআলা কি বলেন জানেননি? ওই বান্দারে ধ্বংস হওয়ার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেন। যারা রমজান শরীফ পাওয়ার পর
এই বান্দারে আল্লাহ তাআলা কি করে ধ্বংস হওয়ার কথা বলে যে তুই ধ্বংস হয়ে যা, দুনিয়ার জমিনের মধ্যে তোর টাকার কোনো দরকার নেই। নাউযুবিল্লাহ। এই যে রমজান শরীফের রোজা, রমজান শরীফের রোজারে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে এবং 3টা ভাবে বিভক্ত করে দিয়েছে। যে প্রথম 10 দিন দিয়েছেন আল্লাহ তাআলা রহমতের, দ্বিতীয় 10 দিন দিয়েছেন মাগফিরাতের, তৃতীয় 10 দিন দিয়েছেন নাজাতের জন্য। প্রথম 10 দিন রহমতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, বান্দা রহমত তালাশ করবে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের জন্য দিয়েছেন, মাগফিরাতের জন্য দোয়া করবে, মাওলা পাকের কাছে অনুতপ্ত হইবে। তৃতীয় 10 দিন যখন শুরু হয়ে যায়, ধীরে ধীরে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, তৃতীয় 10 দিন যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই তৃতীয় 10 দিনের প্রথম দিন থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া ডাইরেক্ট জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাই। সুবহানাল্লাহ। রমজান শরীফ তালাশ করার দরকার আছে। আল্লাহর একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক পয়গম্বর ছিলেন যিনি দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর পয়গম্বর এত অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে প্রথম কি করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পত্তি খাইয়া নিছেন। দ্বিতীয় নম্বরে ওনার সমস্ত পরিবার কেড়ে নিলেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়াইতে হয়েছে, কঠিন এক মোকাবেলার মধ্যে দাঁড়াইতে হয়েছে। দুনিয়ার কোন মানুষ এমন কষ্ট করে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্টের মধ্যে ছিলেন। ওনার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, এমনকি দুনিয়ার জমিনের মধ্যে শরীরের মধ্যে পোকামাকড় ধরে গেছে। দুনিয়ার জমিনের মধ্যে বলতে গেলে সমস্ত শরীর পচে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যখন গন্ধ বাইর হইতো, দুনিয়ার মানুষ ঘৃণা করত। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারে কাছে আইতো না। চিন্তা করুন, মানুষ যখন বেমার হয়ে যায়, অসুস্থতার মধ্যে পড়ে যায়, দুনিয়ার মানুষ তারে ভালো লাগে না। দুনিয়ার মানুষ ওর কাছে যাইতে ভয় পায়। ওর কাছে যাইলে ওর শরীরের মধ্যে যে গন্ধ লাগে, সে গন্ধ মানুষ নিতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে অসুস্থতার মধ্যে পড়ছিলেন, আর কোন মানব দানব আল্লাহ তাআলা এমন পরিস্থিতির মধ্যে ফেলান নাই। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থতার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে প্রতিদিন দোয়া করেন, প্রতিদিন দোয়া করেন। এইভাবে অসুস্থতার মধ্যে কাটতে 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 অনেক দিন চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট দেখে আল্লাহ তাআলার ভালো লাগে। আল্লাহ তাআলার ভালো লাগে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কষ্ট দিয়েছেন, প্রথম ওনার ধন সম্পত্তি কেড়ে নিলেন, ওনার পরিবার আত্মীয়-স্বজন কেড়ে নিলেন, শেষ পর্যন্ত এমন অসুস্থতার মধ্যে ফেলাইলেন, নিজের শক্তি দ্বারা নিজের হাতটা পর্যন্ত নাড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে কঠিন শাস্তি দেওয়ার পর, কঠিন মোকাবেলার মধ্যে ফেলানোর পর, এই পরীক্ষা শেষ হওয়ার পরে আবার আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা করে দিলেন। সুবহানাল্লাহ। আবার সুস্থতা বানাইয়া দিলেন, আগের মতো করে দিলেন। আগে যেমন ছিলেন, ওনার শরীর অঙ্গ প্রত্যঙ্গ যেমন ছিল, এর চাইতে আরো সুদর্শন পুরুষ হয়ে গেছেন। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পত্তি আবার দেওয়া হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার আত্মীয়-স্বজন আবারও ফিরিয়ে দেওয়া হলো। অর্থাৎ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে চলার পথে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে রমজান শরীফ গোসল করতে গেছেন। কোনো পুকুরের মধ্যে বা নদীর মধ্যে গোসল করতে গেলেন। গোসল করার মধ্যে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন আকাশ থেকে ঘাস
ফরিঙ্গের মতো অনেকগুলা ফরিং দুনিয়ার জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। ফরিং বুঝেননি? ফরিং আকাশ থেকে স্বর্ণের ফরিং পড়তেছে, জমিনের মধ্যে ঝুলে ঝুলে হাজার হাজার লক্ষ লক্ষ স্বর্ণের ফরিং পড়তেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত ফরিং দেখিয়া পাগলের মতো বেহুশ হইয়া গেলেন। ওই আইয়ুব আলাইহিস সালাম গোসল করার জন্য যেই গামছাটা নিয়ে চলে গেলেন, ওই গামছাটা নিয়ে ওই সমস্ত ফরিং ধরার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে আমার আইয়ুব, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে সম্পত্তি দিলাম, প্রথম তোমার সম্পত্তি কেড়ে নিলাম, আত্মীয় স্বজন কেড়ে নিলাম, তোমাকে অসুস্থতার মধ্যে ফেলাইলাম, আবার সম্পত্তি দিলাম, আবার তোমার পরিবার ফিরাইয়া দিলাম, আবার তোমাকে সুদর্শন পুরুষের মতো সুস্থতা করে দিলাম। এরপরেও তুমি কি দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমার কি হয় নাই? তুমি দুনিয়ার জমিনের মধ্যে আকাশ থেকে স্বর্ণের ফরিং পড়তেছে, ওগুলা নেওয়ার জন্য তুমি পাগল পারা হইয়া গেলে কিসের জন্য? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, মাওলা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি তো আমাকে চিনেন, আমিও আপনাকে চিনি। দুনিয়ার জমিনের মধ্যে আমার তো কোনো কিছু অভাব নাই, ওই স্বর্ণের ফরিং তো আমার কোনো আনার কোনো দরকার নাই, আমার যে সম্পত্তি আছে এগুলাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা কি এটাই বুঝাইতে চাইছিলেন যে আকাশ থেকে আপনার বরকতের স্বর্ণের ফরিং পড়তেছে, আপনার বরকত পড়তেছে, আপনার বরকত দুনিয়ার জমিনের মধ্যে মাটির মধ্যে পড়ে যাবে, এটা আমি মানতে পারি না। আপনার বরকতকে আমি আমার চাদরের মধ্যে দিয়া আমার নিজের শরীরের মধ্যে আপনার বরকত দিয়ে ছড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কি প্রশ্ন আল্লাহ প্রশ্ন করলেন আর কি জবাব দিলেন শুনেছেন? যে আপনার বরকত দুনিয়ার জমিনের মধ্যে পড়তেছে, ওগুলারে আমি মাটির মধ্যে পড়তে দেব না, এগুলারে আমি আমার চাদরের মধ্যে জায়গা দিব। সেই সমস্ত নিয়ামতকে, সেই সমস্ত বরকতকে আমি আমার আলিঙ্গন করে রাখবো। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রমজান মাসকে আমাদেরকে নিয়ামত স্বরূপ, বরকত স্বরূপ দিয়েছেন। এই রমজান শরীফের রহমত, বরকত, নাজাতকে তোমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আলিঙ্গন করো, রমজান শরীফের বরকতকে আঁকড়ে ধরো, রহমতকে আঁকড়ে ধরো, নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তালাশ করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট করার পর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা এত কষ্ট দিয়েছেন, এত পরীক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলেই তো আমাকে আপনাকে এই সমস্ত পরীক্ষা দিতে পারে, পারে কি পারে না? এই সমস্ত মোকাবিলার মধ্যে আপনারা আমাদের ফালাইতে পারে কি পারে না আল্লাহ তাআলা? এই সমস্ত মোকাবিলার মধ্যে কেন পালাইলেন? সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সাক্ষী রাখবেন যে আমার আইয়ুব দুনিয়ার জমিনের মধ্যে এত অসুস্থতা পড়ার মধ্যে, এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়ার পরেও আমি আল্লাহ তাআলারে ভুলে নাই। কিন্তু তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে সুস্থতার সহিত জীবন যাপন করার পরেও, তোমাদেরকে সুস্থতার নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে কেন স্মরণ করলে না তোমরা? এটা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কোন বান্দা যদি সুস্থতার মধ্যে থাকিয়া আল্লাহ তাআলা না রাখে, ওই বান্দা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে যে আমি তোর মতো হাজার হাজার বান্দাকে আমি অসুস্থতার মধ্যে ফেলাইয়া পরীক্ষা করছি, কিন্তু তোরে তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো একদিন বড় কোনো কষ্টের মধ্যে ফেলাই নাই, কোনো একদিন তোরে অসুস্থতার মধ্যে ফেলাই নাই, তুই কেন কিসের জন্য আমাকে ডাকলে না, আমার প্রেমে কেন অনুতপ্ত হইলে না? এটা জবাব দে আমার কাছে। তখন কি আমরা জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না। আর জবাব যদি না দিতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো বান্দা ছাড় পাবে না। তাহলে রমজান শরীফ আল্লাহ তাআলা বরকত হিসাবে স্বরূপ দিয়েছেন। এই বরকতকে আমরা আঁকড়ে ধরতাম, আলিঙ্গন করতাম, শরীরের মধ্যে আল্লাহ তাআলার বরকতকে ঢুকাইতাম। যেমন ধরেন অনেক মানুষ আছে রমজান শরীফ রোজা রাখে না, রমজান শরীফ পাওয়ার পর যেই বান্দাটা রোজা রাখলো না,
বান্দার চাইতে নিকৃষ্ট দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। তাইলে রমজান শরীফের রোজা রাখার অনেক গুরুত্ব, অনেক সওয়াব। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা রমজান শরীফের রোজা যদি রাখতে পারে, আমার তাকওয়া তার অন্তরের মধ্যে হাসিল করতে পারে, রমজান শরীফের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা রাখলে তাইলে বোঝা গেল বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। কিভাবে জান্নাতে প্রবেশ করাইবেন? কোন বান্দা যদি রমজান শরীফের রোজা রাখি দেয়, সে বান্দার যারা দুর্গুনাহের কাজ করা যাবে না, সেই বান্দা গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করবে। রমজান শরীফের রোজা রাখে কোন বান্দা গুনাহের দ্বারে কাছে যাইবে না। সে নিজেকে মনে করবে আমি রোজাদার, আমার কাছে আল্লাহ তাআলার তাকওয়া আছে, আমার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব নয়। আর যে বান্দা গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করলো, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার অন্তরের মধ্যে আমার তাকওয়া অর্জন হইল, আমার আনুগত্য পয়দা হইল। আর আমার আনুগত্য তাকওয়া যেই বান্দার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, সে বান্দাকে আমি আল্লাহ তাআলা নিজের জিম্মায় জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। রমজান শরীফের রোজা রাখলেন একটা জান্নাত আছে, জান্নাতুর রায়্যান। যেই জান্নাতের মধ্যে সমস্ত রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুর রায়্যানকে খুলে দিবেন। সমস্ত রোজাদার ওই জান্নাতুর রায়্যানের মধ্যে প্রবেশ করবে। সমস্ত রোজাদার যখন জান্নাতুর রায়্যানের মধ্যে প্রবেশ করা শেষ হয়ে যাবে, সাথে সাথে জান্নাতুর রায়্যানের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। তাই এবার চিন্তা করেন, যখন জান্নাতুর রায়্যানের দরজা বন্ধ হয়ে যাবে, আপনি যদি রোজা না রাখেন, ওই জান্নাতুর রায়্যানের মধ্যে তো প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাআলা জান্নাত 8টা বানাইছেন, জাহান্নাম 7টা বানাইছেন। জান্নাত একটা বেশি বানাইছেন এজন্য আল্লাহ তাআলা বান্দার যখন দয়া লাগবে, বান্দার মায়া যখন আল্লাহ তাআলার অন্তরের মধ্যে লেগে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজের জিম্মায় এক এক করে হাজার হাজার লক্ষ লক্ষ বান্দাকে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। এই যে যেমন ধরেন দুনিয়ার জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহ তাআলার তাকওয়া থাকে তার অন্তরের মধ্যে, সেই বান্দার দ্বারা আল্লাহ তাআলা ভয় যদি ঢুকে থাকে, সেই বান্দার দ্বারা আল্লাহর নাফরমানি করা সম্ভব হইবে না। আল্লাহ তাআলার নাফরমানি করা সম্ভব হতো না, কারণ তার অন্তরের মধ্যে কি আছে? আল্লাহ তাআলার তাকওয়া আছে, ভয় আছে, যার কারণে গুনাহের কাজ থেকে সেই বান্দা দূরে থাকবে। শুধু গুনাহের কাজ থেকে দূরে থাকলে চলবে না, ভবিষ্যতে গুনাহ যেন আমরা না করি এটা নিয়ত করতে হইব। গুনাহের কাজ থেকে যদি কোনো বান্দা দূরে থাকে, গুনাহের কাজ থেকে নিজেকে যদি নিজে হেফাজত করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নিজের যৌবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার নিজের যৌবনকে নিজের হাতের দ্বারা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, নিজের শক্তি দ্বারা যদি কন্ট্রোল করতে পারে, আল্লাহ তাআলা বলেন খালি কিয়ামতের ময়দানে আমি ওই সমস্ত বান্দাদেরকে আমার রহমতের চাদরের মধ্যে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের চাদরের জায়গার নিচে যারা জায়গা পাবে, এর চাইতে শান্তির জায়গা আর কোথাও হবে না। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন কিয়ামত শুরু হবে, মাথা থেকে 1 হাত উপরে সূর্য থাকবে। সূর্যকে আল্লাহ তাআলা সমস্ত পাওয়ার দিবে। ওই পাওয়ার দেওয়ার পর দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যারা গুনাহের কাজ করেছে, নাফরমানি করেছে, প্রত্যেকের নাফরমানি অনুযায়ী, প্রত্যেকের নাফরমানি সমপরিমাণ ওই দিন সূর্যের আলোর কারণে, সূর্যের গরমের কারণে নিজের শরীর থেকে ঘাম বাহির হইতে লাগবে। অনেকের হাঁটু পরিমাণ ঘাম আসবে, আবার অনেকের বুক পরিমাণ ঘাম আসবে, আবার অনেকের গলা কণ্ঠনালী পরিমাণ ঘাম আসবে, আবার অনেকের নিজের ঘামের মধ্যে সাঁতার কাটিতে লাগবে। নিজের ঘাম শরীর থেকে বাহির হইতে হইতে সমস্ত বান্দারা এক একজন এক এক রকম শান্তি পাইবে। ওই সময় যদি কোনো যুবক দুনিয়ার জমিনের মধ্যে যুবক যখন তার যৌবন
যুবক, দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য কষ্ট করেছো, আমার জন্য তোমার জীবনটাকে কুরবান করে দিয়েছো। আজকে তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলা তোর রহমতের চাদরের মধ্যে জায়গা করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই সমস্ত বান্দারা আল্লাহর রহমতের চাদরের মধ্যে জায়গা পাবে, সমস্ত বান্দারা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাউসার পান করা তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষের গলার কণ্ঠনালী যখন বীজে শুকাইয়া যাবে, মানুষের মর্মাহত অবস্থা হয়ে যাবে, এমন কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ শিকার হইবে, ওই সময় যদি কোনো বান্দা এক গ্লাস পানি পাইত, ওর এমন এক শান্তি লাগতো, মনে মনে অনুভব করবো মানুষ। তখন কোন গুনাহগার বান্দারে যদি দুনিয়ার সমস্ত সাগরের পানিও পান করাইয়া দেয়, ওই গুনাহগার বান্দার পানি দিয়াস মিটবে না। আর যারা নেককার থাকবো তাদেরকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক এক গ্লাস কাউসার যখন পান করাইবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার আগ পর্যন্ত তাদের তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রহমতের চাদরের মধ্যে জায়গা পাওয়ার দরকার আছে না? আল্লাহর নবীর কাউসার পান করার দরকার আছে না? যদি আমরা সেগুলো পান করতে চাই, জায়গা পাইতে চাই, তাইলে রমজান মাসে ইরাদা করতে হবে, নিয়ত করতে হবে, আর জিন্দেগিতে গুনাহের কাজ করব না। যত গুনাহের কাজ করেছি আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, অনুতপ্ত হইব, বিচলন হয়ে চলব। আল্লাহ তাআলার জন্য আমরা জীবনটাকে কুরবান করে দেব এবং ভবিষ্যতে যেন গুনাহের কাজ না করি এটা নিয়ত করব ইনশাআল্লাহ। যে এই রমজান শরীফ আল্লাহ তাআলা তিন ভাবে বিভক্ত করেছেন। যেহেতু শেষের 10 দিনে আল্লাহ তাআলা নাজাতের 10 দিন দিয়েছেন, এই নাজাতের 10 দিন আল্লাহর নবী ফরমায় তোমরা ইতিকাফ করো। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। যদি কোনো বান্দা ইতিকাফ না করে তাহলে ওই সমস্ত বান্দারা গুনাহগার হইব। আবার ইতিকাফ সবাই করতে হবে যেতে মন করে। কিছু সংখ্যক লোক যদি সবার পক্ষ থেকে ইতিকাফ করে নেয়, আল্লাহ তাআলা ওই কিছু সংখ্যক লোকের মাধ্যমে সবাইকে গুনাহ থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। ইতিকাফ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইতিকাফের মাধ্যমে বান্দাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার মাধ্যম হচ্ছে ইতিকাফ। সুবহানাল্লাহ। কারণ ইতিকাফে কোনো বান্দা যদি মসজিদের মধ্যে ঢুকে যায়, ওই বান্দার চিন্তা দুনিয়ার চিন্তা থাকে না, ওই বান্দার চিন্তা থাকে যে আমি কিভাবে মাওলা পাকের সম্পর্ক করতে পারি, আল্লাহর সাথে কিভাবে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারি, ইতিকাফের মাধ্যমে কিভাবে আমি নবীর ভালোবাসা পয়দা করতে পারি, এগুলো চিন্তা থাকে। দুনিয়াবি কোনো কাজের চিন্তা ইতিকাফে ঢোকার পর থাকে না। যার কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায়, ইতিকাফের মধ্যে ঢুকে যাওয়ার পর নিয়ত করে যে আমি ইতিকাফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর জন্য আমি ইতিকাফ করব, তাইলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দা নামাজ পড়লো 5 ওয়াক্ত নামাজ, আর বাকি সময় যদি বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির করে, অথবা সে ঘুমায়, কোনো ঘুমানোর পরেও আল্লাহ তাআলা বলেন প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা নফল নামাজের সব দান করেন। সুবহানাল্লাহ। ইতিকাফের বরকত। ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যুবক
কিন্তু আল্লাহ নবী ফরমায় লাইলাতুল কদর রাত হচ্ছে বেজুর সংখ্যা। যেমন 21 রমজান অথবা 23 রমজান অথবা 25 রমজান অথবা 27 রমজান অথবা 29 রমজান, এই বেজুর সংখ্যার 5 দিনের মধ্যে থেকে যে কোনো একদিন লাইলাতুল কদর রাত হইতে পারে। আর কোন বান্দা যদি নফল নামাজের জন্য দাঁড়াইয়া যায়, নফল ইবাদতের মধ্যে যখন কোন বান্দা মগ্ন থাকে, ইতিকাফের মধ্যে যখন কোন বান্দা ঢুকে যায়, ওই বান্দার জন্য লাইলাতুল কদর তালাশ করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইতিকাফের নিয়ত আমরা করতাম, খালি যে কয়েকজন করব তাই নয়, আমরা যদি পারি অনেকজন ইতিকাফ করতাম তাইলে আরো ভালো। যত বেশি মানুষ ইতিকাফ করবে, সবার পক্ষ থেকে আল্লাহ তাআলা কয়েকজনের ইতিকাফ কবুল করিয়া সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজান শরীফকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। বাকি যে সমস্ত দিন আছে পবিত্রতার সাথে যেন কাটাইবার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ